অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন অনুশীলনী 1-এর পৃষ্ঠ নং 9 বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। আমরা এক নম্বর প্রশ্ন পড়ি। আমরা এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, আমরা জানি 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে আমাদের সূত্রটা কি জানি আমরা? ক স্কয়ার প্লাস 1 ভাগ কত 2, এটা আমরা জানি সূত্রটা। ক ক্রমের ম্যাজিক বর্গ 3 ক্রমের, তাহলে কি হবে? 3 স্কয়ার যোগ 1 ভাগ কত 2, তাহলে কত হয়? 3 গুণন কত হয়? 3 3 9 10, 10 বাই কত 2, কত হবে? 3 5 15। তাহলে আমাদের এক নাম্বারটা ঠিক আছে, যে ম্যাজিক বর্গ সংখ্যা কত? 15। বুঝছো না? বুঝো নাই? তার মধ্যে কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ক ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত? ক স্কয়ার যোগ 1 ভাগ কত 2, তাহলে 3 ক্রমের কত হবে? 3 স্কয়ার যোগ 1 ভাগ কত 2, কত? 3 3 9, কত হলো? 10। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 3 5 কত হলো? 15। তাহলে আমাদের কি কটা কিন্তু এক নম্বর ঠিক আছে। এখন দেখবো এই দুইটা ঠিক আছে কিনা। বলো কি? ক্ষেত্রে কেন্দ্রের ছোট বর্গ ক্ষেত্র সংখ্যাটি কত হবে? 5 হবে। কোথায়? কেন্দ্রে। কোথায়? কেন্দ্রে। আমরা জানি কি, মনে পড়ে? এটা দেখি হয় কিনা। কেন্দ্রে, হ্যাঁ 5 হবে না? তাহলে কত? 1 2 3 4 5 6 7 8 9, এটা কি? বিজোড়। বিজোড় নামে জানি 3 5 7 শিখছি। তাহলে কি হবে? 1, তারপরে কত? এটা কত? 2, তারপরে এটা কত? 3, তাই না? মানে কি 4, এটা কত? 5, তারপরে কত? 6 7, তারপরে 8, তারপরে কত? 9। কেন্দ্রে কত? 5। তাহলে এটা ঠিক আছে। কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি কত হবে? 5, এটা ঠিক আছে। এখন ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো কি থাকে? ক্ষুদ্র কি বলছে এটা? না, এই দেখো কটা আছে? কত কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, তো কত? 3 ক্রমের না? তাহলে 3 গুণন 3 কি হবে? 9টা। কটা থাকবে? 1 থেকে 9 পর্যন্ত থাকবে। এখানে বললো কি, যে ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এটা ভুল তথ্য। কি থাকবে? 1 থেকে 9 পর্যন্ত। কথা বুঝছে না? বুঝো নাই? তাহলে এখানে বললো কি, যে নিচের কোনটি সঠিক? 1 2 সঠিক, তাহলে কি হবে? ক সঠিক। তাহলে আমরা কি দেবো? কতে আমরা কি করবো? বৃত্ত ভট করে দেব। এখন আমরা করব 2 নাম্বারটা। রাখো আস্তে। এখন লক্ষ্য করো 2 নাম্বারটা। দেখো 2 নাম্বারটা বললো নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য কোনটা যায়? কোন নাম্বার? দেখো 52 যোগ 25, খতে বললো 527 যোগ 725, গতে 412 যোগ 234, তারপর গতে 75 বিয়োগ 57। এখন আমরা একটু দেখি যে কি বললো, নিচের কোন ফলাফল 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা? আমরা জানি যে সংখ্যার অঙ্কগুলি যোগফল 9 দ্বারা ভাগ যায়, নাকি? আমরা দেখবো। তাহলে এটা যোগ করে দেখি কত হয়। এটা কি 50 57, নাকি 57? তাহলে 7 5 7 আর 5 যোগ করলে কত হয়? 12। 12 তো 9 দ্বারা জানা যায়।
তাহলে এই ক 9 দ্বারা ভাগ যাবে না। আবার খ একটু যোগ করে দিই, কত হয় 527 যোগ, হ্যাঁ দেখ তো 1252 ভাগ 9 দাও যায় কিনা, না না 1200 কত, 1200 কত 1252। এখন যোগ করো, কত হলো 3, 3 এর পাশে কত হয় 8, 9, 10, তাহলে 10 তো তোমার ইদা যায় না, যায়, তাহলে এটা যাবে না। আবার গ একটু যোগ করো, কত 412 যোগ 234 কত হয় যোগ করলে 646, 612 13 14 15 16, তাহলে 16 কি যায় না। কথা বুঝছে না, বুঝো নাই? আমরা কি করতেছি যে আমি প্রথমে এই দুটো যোগ করলাম, কত হলো 57। এই 57 ভিতরে, 57 ভিতরে কত আছে দেখো, 5 আর 7 যোগ করলে কত হবে 12। তাহলে এই 12 তো আর কি কিটা জানা, 12 9 দিয়ে জানা, তাহলে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে যাবে না। আবার আমরা এটা যোগ করছি, আমরা কত হয় 1200 কত 52, 1252 এই অঙ্কগুলি যোগ করলে কত হয় 10 হয়। 10 কি 9 দিয়ে যায় না, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে না। আবার এখানে কত হয়, এই কত 412 আর কত 234 যোগ করলে কত হয় 646, কত হলো 16। 16 সংখ্যাটা 9 দ্বারা ভাগ যায় না, কারণ আমরা জানি কি 9 দ্বারা ভাগ দেওয়ার নিয়মটা কি, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দেওয়া যায়, পুরো সংখ্যাটা কি 9 দেওয়া যাবে। তাহলে এখন যেহেতু 646, তাহলে এখানে 6 এর সাথে 4 যোগ করলে কত হলো 10, 10 এর সাথে 6 যোগ করলে কত হয় 16। 16 কখনো 9 দ্বারা ভাগ যায় না, তাহলে এই পুরো সংখ্যা 9 দ্বারা ভাগ যাবে না। কথা বুঝছে না, বুঝো নাই? তাহলে এটা কি বাদ গেল, বাকি আছে কি গ নম্বরটা ভাগ বিয়োগ দাও, 75 থেকে 57 বিয়োগ দিলে থাকে কত 18। তাহলে 8 আর 1 যোগ করলে কত হয় 9, 9 তো ভাগ যাচ্ছে, তাহলে 18 কি 9 দ্বারা ভাগ যায়। তাহলে এখন কি হবে, কত হবে গ নম্বরটা, তাহলে গ নম্বরটা কত 9 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, এটা আসবে বহু নির্বাচনে আসবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ ওটা হ্যাঁ পজ করো, খেয়াল করে ভালো করে। তাহলে আমাদের কি দেখলাম যে এই সবগুলি যোগ করব, সবগুলি যোগ করার পরে যোগ করব। তাহলে এখানে লক্ষ্য করো যে এটা যোগ করলে কত হয়, এটা 57 হয়, এটা কিন্তু ভুলে গেছে, কি হবে এটা কত, তাহলে 5 আর 2 যোগ করলে কত হলো 7। আবার তাহলে এটা কি আমাদের ভুল হলো, 7 আর 5 আর 2 কত হলো 7, এটা কি হবে 77 হবে, ঠিক আছে। এখানে 57 12 তার 9 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা কত হয় যোগ করলে কত হয় 14, তাহলে 14 9 দ্বারা ভাগ যায় না, তা কি হবে এইটা একটু যোগ করার সময় ভালো করে একটু লক্ষ্য করতে হবে কিন্তু। তাহলে 52 এবং 25 যোগ করলে কত হয় 77, কত হবে 77। 77 অঙ্ক কটা 7 আর 7 যোগ করলে কত হয় 14। 14 কি আর 7, 14 তো আর 9 দ্বারা ভাগ যায় না, যায়, তাহলে কি এই পুরা সংখ্যা কি পুরা সংখ্যাটা কি হবে 9 দ্বারা ভাগ যাবে না। তাহলে এটা গেল 9 দ্বারা। আবার আবার হতে পারে 2 দ্বারা, তাহলে 2 দ্বারা কোন অঙ্কগুলি ভাগ যায় জানি আমরা, যে সঙ্গে একই স্থানে কি শূন্য অথবা কি থাকে জোড় সংখ্যা থাকে, ওইটা কি 2 দ্বারা ভাগ যায়। আবার 3 দ্বারা ভাগ যায় কোনটা, যে সংখ্যার এরকম অঙ্কগুলি যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যাবে। অনুরূপভাবে 4 5 আছে, ওইটা পরে শিখাবো আর কি। তাহলে কি হলো, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য, প্রথমে আমরা কি করব, এটা যোগ তাহলে যোগ করব, আবার এটা কি যোগ তাহলে যোগ করলাম, এটা যোগ তাহলে কি আমরা যোগ করলাম, আবার বিয়োগ হলে বিয়োগ। ওই ফলটা যদি, ফলের যে অঙ্ক থাকে সেই অঙ্ক যদি 9 দ্বারা ভাগ যায়, পুরা সংখ্যাটা কি 9 দ্বারা ভাগ যাবে। তাহলে এমনি ভাগ করে তুমি দেখতে পারো কত 77 তো 9 দ্বারা ভাগ যাবে না, কারণ কি এর অঙ্কগুলি যোগফল 9 দ্বারা ভাগ যায় না। আবার কত এই 527 যোগ 725 1252, এটা 10, কত হয় যোগ করলে 10। তো আর কি 9 দ্বারা ভাগ যায় না, তুমি 1252 কে ভাগ করে 9 দ্বারা ভাগ যাবে না, সূত্র কিন্তু নিয়ম এটা। আবার এটা কত হয় 412 যোগ কত 234, কত হয় 646, কত হলো 16। 16 কে তুমি 9 দ্বারা ভাগ করো,
9 দ্বারা ভাগ যায় না। আবার 646 কে 9 দ্বারা ভাগ করো, এটাও কি 9 দ্বারা ভাগ যাবে না। আবার এখানে আমরা দেখলাম যে 75 থেকে 57 ভাগ দিলে কত হয়? 18। 18 কে তুমি 9 দ্বারা ভাগ যাও, ভাগ যায়। আবার কত হয়? 8 আর 1 যোগ করলে কত? 9। 9 কে 9 দ্বারা ভাগ করলে কি ভাগ যায়। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? আচ্ছা, এখন লক্ষ্য করো 3 নাম্বারটা। $9,999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? মানে এখন এখানে বলছে কি শততম, তাহলে কি 100 বসে আমরা কি বসাবো? শততম পদ কোনটা? তাহলে এখন তুমি দেখো 99 গুণন 100 কত হয়? প্রথমটা বললো 99 ক যোগ কত 1, এটা কি? তাহলে এটা কি বসো? 100 বসো, কত হয়? 99 গুণন কত? 100 যোগ 1 কত হয়? কত হয়? তাহলে হয় না, এটা আসে না, এটা বাদ। ক কিন্তু বাদ গেল। আবার খ 99 গুণ কত? 99 গুণন 100 1 কত হয়? এটা কত হয়? তাহলে কত হয়? 9 8। এটা তো এটা হয় না, হইলো না। তারপরে গ হচ্ছে কি ক স্কয়ার, তাহলে কি হবে? 100 স্কয়ার কত হয়? 2 3। এটা হয় না, তাহলে গ নম্বরটা দেখি কত? না, গত বললো নাকি? গতে বলছে কি? গতে হ্যাঁ ক স্কয়ার যোগ 1, তাহলে কত হবে? 100 স্কয়ার যোগ কত 1, তাহলে কত হয়? হ্যাঁ, এর কত বিয়োগ করলে এর কত হয়? 9 9, এটা কি 9, এটা কি 8। হ্যাঁ, তারপরে এটা কত হয়? কত হয়? এটা মানে অর্থাৎ আমরা এই কয়ের পরিবর্তে 100 বসাবো, বসালে এটা পাওয়া যাবে। কোনটা পাওয়া যায়? ক বাদ গেল, খ বাদ গেল, গ বাদ গেল, এখন কি ঘ আছে। ক স্কয়ার বিয়োগ 1 কত? 100 হোল স্কয়ার 1 কত হয়? 1 2 3 4। এটা ঠিক আছে, ঠিক আছে না বুঝো নাই? তাহলে কি এটা ঠিক আছে? আমরা দেখলাম এখানে কি যে 9999 কোন বীজগণিত রাশির শততম পদ? 100তম পদ 100 নাম্বার আছে কোনটা? আমি তাহলে কয় পরিবর্তে এখানে 100 বসাই, এটা আসলো, তাহলে এটা পাওয়া যায় না। ক্ষয় পরিবর্তে আমরা 100 বসালাম, এটা পাওয়া যায় না। আবার এখানে গতে কয়ের পরিবর্তে আমরা কি 100 বসালাম, তাহলে কি এটা কি নাই। আবার এখানে ঘতে কয়ের পরিবর্তে 100 বসালে কত হলো? 9999। তাহলে কোনটা হবে? ঘ ঘ হবে, ঘ না ঘ, ঠিক আছে। তাহলে এখানে কি হলো? ক খ গ ঘ। ওকে, হ্যাঁ চলো। তাহলে এখন একটু খেয়াল করে আমরা দেখবো কি যে 9999 এই সংখ্যাটা কোন বীজগণিত রাশির শততম পদ? তাহলে ক খ গ
ঘ আছে, কোনটায় পরে? 100 বসাবো। কত বসাবো? 100। 100 বসানোর পরে এই সংখ্যার সাথে যে সংখ্যা মিলা যায় ওইটাই হবে। কত নাম্বার? ঘ নাম্বারটা। একটু খেয়াল করে রাখুন। আর দেখো, এটা আমরা জানি 4 নাম্বারটা। সবাই একটু বইটা বের করো। বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক স্কয়ার জানি আমরা, এটা কি হবে? ক স্কয়ার। তাহলে ক স্কয়ার আছে কোথায়? কতে বললো ক, এটা হবে না। খতে বললো কি 2ক বিয়োগ 1, এটা হবে না। গতে ক স্কয়ার, এটা হবে। কি হবে? ক স্কয়ার। ঘতে 2ক যোগ 1, এটা হবে না। তাহলে কোনটা হবে? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল কি? ক স্কয়ার। এটা আমরা জানি, সূত্র এটা। এখন আমরা শিখবো 500। আমরা জানি, শিখছি আমরা যে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? জানি এটা আমরা কয়টা? 35টি। কয়টা মনে আছে? 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? কতে বললো 10টি, খতে বললো 20টি, যাই বলুক আমরা মুখস্থ কি কয়টি? 35 জানি আমরা, এটা বই দেওয়া আছে। ঘতে আছে 50টি, কোনটা হবে? 35টি। ঠিক আছে, এটা আমরা আগে তো আমরা করছি, জানি আমরা। এখন এটা শুধুই দাও, দেখো শুধু ঠিক দাও। ঠিক আছে, এখন আমরা কি করছে? এখন আমরা দেখো, আমরা 6 যাব। 6 নাম্বারটা খেয়াল করি আমরা। 6 থেকে 7 নং এটা করতে গেলে আমাদের একটা বক্স দেওয়া আছে, এখানে কোশ্চেনের ভিতরে বক্স দেওয়া আছে। দেখো, এই দেখো বক্স দেওয়া আছে, এটা দেওয়া আছে। এটা কি 12, 19, 14, 17, এটা কি ক, 16, 11, 13 কি? এটা একটা ম্যাজিক বর্গ, একটি এটা দেওয়া আছে নাকি? এখন এটা তো 1 থেকে 9 পর্যন্ত না, ঠিক আছে? এটা কিন্তু শুরু কত থেকে? কত? এখানে কত? 11 থেকে। 11 থেকে এখন বললো যে এই কতে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এখন খেয়াল করি, এটা যে এখন খেয়াল করো, এটা কিন্তু অনেকভাবে কি করা যায়। প্রথমে আমি এটা যোগ করি, কত হয় যোগ করলে? এটা যোগ করলে কত হয়? যোগ করে একটু, হ্যাঁ, যে পারো না সে যোগ করো না। হ্যাঁ, কত হয়? 45। আবার এটা যোগ করো, 45।
এটা যোগ করো 45, এটা যোগ করো 45। তাহলে এই কোন যোগ করলে কি হবে? 45 হবে। এখন দেখি এই 17 আর 13 যোগ করলে কত হয়? 17 আর 13 যোগ করলে কত হয়? 17 13 30। তাহলে এই 45 থেকে আমার 30 বাদ দিই, কত হয়? 15। তাও করলে হয়, আবার অন্যভাবে করা যায়, দেখা যাচ্ছে সেটা। তাহলে কতে কত 45 হবে না খতে কত 20 হবে, গতে কত 15 আর গতে কত হবে 3। কোনটা হবে? এটা। আর একটা আছে, ওই যে আমরা যেভাবে শিখছি তীর ভাবে, কিভাবে? আমি 11, খেয়াল করো, 11 যাবে কোন করে এখানে, তাহলে 11 পরে কি আসবে? 12। এই যে এখানে 12 নাকি 12, 12 তারপরে কি 12 পরে ঘুরে দিনি, কি ঘুরে নি নাকি 12 আবার কি যাবে দিকে নাকি উল্টা দিকে? হ্যাঁ, কি হবে এটা? কোন দিকে যাবে? এই যে 13, 13 আবার কি এইদিকে কোন দিকে যায়? ও এখন কি ও এইদিকে, এখানে তো কি না যাবে তো এইদিকে, এখানে 11 আছে, যাবে কোথায়? নিচে। তারপরে কি এই দেখেন 15, দেখছেন? এটা কি আমরা ওই এটা কি নিচে তো দেখো, নিচে তো এই মানে একটু সমস্যা, তাহলে আমরা যেভাবে করো আর কি। তাহলে কি হবে? 11টা এখানে কোনো কি এদিকে যাবে, এদিকে যাবে নিচে 12, আবার যাবে কোন দিকে? এইদিকে, এদিকে এদিকে কত 13। তার 11 জায়গায় কি আছে? ঘর তো আছে, নিচে 14, তারপরে কি 15, এখানে কত হবে? 15। আমরা যেভাবে করি সমস্যা নেই। কত হলো এখানে? কত হবে? 15। 7, সাথে কি বললো যে ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা কত? আচ্ছা, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? এখন এটা কয় ক্রমের? 3 ক্রমের। তাহলে আমরা জানি কি 3, 3 স্কয়ার যোগ 1 ভাগ কত? 2। ঠিক আছে, তাহলে কত হয়? 3 গুণন 3 থেকে 1 10 ভাগ কত? 2 কত হবে? 3 5 কত? 15। তাহলে না, এটা তো 3, এটা 3 ক্রমে, কিন্তু এটা কত? না না, কেন এটা যোগ করলে 45 কি হয়? 3 ক্রমের হলে কত হতো? 15। এটা তো 3 ক্রমের না, এটা কি সংখ্যাগুলো কি আছে? পরিবর্তন আছে। শুরু হচ্ছে কোথেকে? 11 থেকে। কোথেকে? তাহলে আমরা কি যোগ করবো কত? 45। তাহলে এটা হয় কত? কারণ এই সারি বরাবর যোগ করে 45, সবগুলি সারি যোগ করে 45, কোণ বরাবর যোগ করে কি 45, তারপরে কি কলম বরাবর যোগ করে কত হবে? 45। কত হবে? 45। তাহলে এটা কি হলো? ক হবে না, আবার কি খ 34, এটাও হবে না, এটা হবে না, কত হবে? কত হবে? 45। কথা বুঝতে না বুঝো নাই? তা আমরা কি শিখলাম? এটা কিন্তু ভুল হতে পারে, ভুল হতে পারে না যে আমরা 3 ক্রমের ধরি যোগ না করে, তাহলে কিন্তু আসবে কত? 15। আমরা একটু যোগও করবো আমরা, যে কোনটা সঠিক হয়। না বুঝতে না বুঝো নাই? এখন আমরা 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা লক্ষ্য করো। দেখো, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। খেয়াল করো, তাহলে কি হবে? প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। দেখো বইটা লক্ষ্য করো তোমরা, পূর্ণবর্গ সংখ্যা
2 বিজোড় সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। খেয়াল করো নিচের কোনটা হবে? ক হবে, ক 1 2 হবে, খতে বলা আছে 1 আর 3, গতে বলা আছে 2 আর 3, ঘতে বলা আছে 1 2 3। আমরা দেখি আসলে কোনটা আছে। দেখো তাহলে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, প্রথম তিনটে স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 তারপরে কত বিজোড়, তো বিজোড় 3, তারপরে কত 5, যোগ করো কত হয় 9। কি পূর্ণবর্গ সংখ্যা? অবশ্যই কত 3 3 9। তাহলে 9টা কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি আমাদের এই 1 নাম্বারটা কি আছে? সঠিক আছে। 9টা কি পূর্ণবর্গ সংখ্যা। এখন 2 এ 9টা কি বিজোড় সংখ্যা? 9টা কি বিজোড় সংখ্যা, তাও ঠিক আছে। তারপরে বললো কি যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি? 2 3 7 11, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলে কি মৌলিক সংখ্যা। তাহলে আমাদের 9টা মৌলিক সংখ্যা 9। তাহলে কোন কি হবে? 1 আর 2 কত? ক নাম্বারটা। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম বলো তো? যে আমরা এই অনুশীলনীর 1-এর বহু নির্বাচনী প্রশ্ন আমরা শিখলাম 1 থেকে কত পর্যন্ত? 8 পর্যন্ত। এখন পারবে ইনশাল্লাহ? ঠিক আছে। আশা করি তোমরা এই অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা পারবে আর কি। ঠিক আছে। আর তোমরা যেখানে কোনটা সমস্যা সেটা কমেন্টে তুমি নক করবে, আমি এটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো। আমি কিন্তু 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমরা ভিডিও প্রতিনিয়ত আপলোড করব। ধন্যবাদ।